হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল আমার প্রথম টিউটোরিয়াল। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলে এই বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এখনও কোনো সাবস্ক্রাইব নেই। তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার কোনো প্রজেক্টের কভার ফটো বানাবেন, অর্থাৎ কভার পেজ, ফ্রন্ট পেজ বানাবেন। তো WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2013 সাল থেকে 2013 এই সাল থেকে ওরা একটি নতুন রুলস চালু করেছিল, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেক সাবজেক্টের জন্য, অর্থাৎ আর্টস বিভাগের ক্ষেত্রে 80 থাকবে রিটেন এবং 20 থাকবে প্রজেক্ট। সেই প্রজেক্টের করার জন্য প্রজেক্টের যে আউটপুট হবে, আউটপুট লেয়ারে যে ফ্রন্ট পেজ হবে, তো সেটি দেখাবো। তো এর জন্য আমি ব্যবহার করছি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এটিকে ওপেন করার পরে ফার্স্ট টাইম আপনাকে যেতে হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট। যে কোনো একটি সিলেক্ট করার পরে, যে কোনো একটি স্টাইল সিলেক্ট করার পরে আপনাকে স্কুলের নামটা দিতে হচ্ছে। আমি দিচ্ছি স্কুলের নাম বাসাত MGM হাই HIGHSCHLL MGM হাই স্কুল। স্পেলিং মিস্টেক হয়েছে। তো দেওয়ার পরে আপনি কি করবেন, আবার ইনসার্টে চলে যাবেন, গিয়ে ফরম্যাট থেকে শ্যাডোটাকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে আপনি টেক্সট ওয়েপারিং এই অপশানে গিয়ে এটাকে ইনফ্রন্ট অফ টেক্সট করে নেবেন। তাহলে নিজের মতো করে যে কোনো পজিশনে আপনি এটাকে রাখতে পারবেন। ইনফ্রন্ট অফ টেক্সট করার পরে এটাকে আপনি এই উপরে তুলে নিয়ে এখানে বিভিন্নভাবে স্টাইল দিতে পারবেন। এই স্টাইলটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পরবর্তী আমাদের কাজ হলো আমাদের সেশন, অর্থাৎ কোন সেশনের জন্য আমি এটা অ্যাপ্লাই করছি, তো সেটা সেশনটা দেব। সেশন দেওয়ার জন্য আবারও আমি ইনসার্ট যাব। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, প্রত্যেকটি আমরা যদি এইভাবে সিলেক্ট করে নিই যে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমি যদি করি, তাহলে এটা অনেক সৌন্দর্য আসবে। তো সেশন SESSION সেশন 2017-18 সেশন। এটা দেওয়ার পর এটাকে শ্যাডো তুলে নেবেন। শ্যাডো নেওয়ার পর এটাকে নিজের মতো করে সাইজটাকে কমিয়ে ঠিক এটাকে মিডিলে আনার জন্য আপনাকে টেক্সট ওয়েপারিংয়ে গিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। নেওয়ার পরে নিজের মতো করে পজিশনে বসিয়ে নেওয়া হলো। বসিয়ে নেওয়ার পরবর্তী কাজ সাবজেক্টের জন্য আবারও ওয়ার্ড আর্ট দেওয়ার পরে সাবজেক্টটি দিলাম। দেওয়ার পরে এটাকে আবার শ্যাডো অফ করে নিয়ে এটাকে টেক্সট ওয়েপারিংয়ে গিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট করে নিলাম। এবার সাবজেক্টটাকে টেনে এনে নিচে বসিয়ে দিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম মিডিল, এবং এটা কালার আপনার নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, বিভিন্ন স্টাইল চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি এই ফরম্যাটটি দেখাচ্ছি, আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি। এরপরে আবার আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট। হ্যাঁ, তো নেম লেখা হয়ে গেছে। নেমটাকে আবার পজিশনে এনে এটাকে আপনি ড্র্যাগ করে বিভিন্ন সাইজে নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি এভাবে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে আবারও ইনসার্ট করা রোল, সেকশন, ক্লাস। তো মোটামুটি একটা ডেমো বানানো হয়েছে। আপনি যদি এখানে চান যে স্কুলটা যেমন মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, তো মহাত্মা গান্ধীর আপনি ছবি ইনপুট করবেন। তার জন্য আপনাকে চলে যেতে হচ্ছে গুগল থেকে আপনি যদি সার্চ করেন মহাত্মা গান্ধী, মোটামুটি একটা লিখে সার্চ দিলেন। দেওয়ার পর আপনি যদি ইমেজ চলে যান, ইমেজ থেকে মহাত্মা গান্ধীর যে কোনো একটি পিকচার আপনি যদি ডাউনলোড করে নিন, যে সেভ ইমেজ অ্যাজ, আমি এটিকে ডেস্কটপে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আপনি যদি এখানে কোনো পিকচারটি ইনসার্ট করতে চান, তো আপনাকে ডকুমেন্টে এসে ইনসার্ট, সেখান থেকে পিকচার, আমি ডেস্কটপে করেছিলাম, ডেস্কটপ সিলেক্ট করে এই ছবিটিকে ইনসার্ট করা হলো। ইনসার্ট করার পরে ছবিটিকে আপনি ড্র্যাগ করে নিচে নিয়ে আসার জন্য আপনাকে করতে হবে টেক্সট ওয়েপারিং ইনফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট হয়ে গেল ইনফ্রন্ট অফ টেক্সট। করার পরে এটিকে আমি ড্র্যাগ করে এনে যে কোনো পজিশনে আপনি বসাতে পারবেন। তো মোটামুটি একটা ডেমো বানালাম। তারপর আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন আপনি বর্ডার অ্যাড করতে পারবেন। আপনারা আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ,
আমার থেকে অনেক বেশি সৌন্দর্য করে আপনি এই কভার আর্টটি বানাতে পারবেন। আমি জাস্ট একটা ডেমো বানিয়েছিলাম।